বিরতির পর স্বাগত। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করার পরে আজ সকালে বাজার খোলা পর দেখা যাচ্ছে সেন্সেক্সের উত্থান, অর্থাৎ মোদী ম্যাজিকে ফের সেন্সেক্সের নয়া রেকর্ড সরকার করতেই আকাশ ছুঁয়েছে সেন্সেক্স। দালাল স্ট্রিটের চাকা খুঁড়তেই দিলখুশ বিনিয়োগকারীদের। সেন্সেক্স ও নিফটির সূচক বৃদ্ধি স্থায়ী হোক চাইছে বিনিয়োগকারীরা। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে গৌতম কর্মকার। গৌতম বাবু, সেন্সেক্সের উত্থান, মোদি ম্যাজিকের শেয়ার বাজারে নয়া রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। এই রেকর্ড কতদিন পর্যন্ত থাকবে এবং ব্যবসায়ীরা এই মুহূর্তে কতটা খুশি? নমস্কার, সমস্ত দর্শক যারা আছেন তাদের সকলের জন্য নমস্কার জানাই। এটা যে সবার মধ্যে যে সংশয় ছিল যে এই থার্ড টাইম এই গভর্নমেন্ট ফর্ম করবে কিনা, তো সেটার সমাধান হয়ে গেছে, যার ফলে যে সবাই একটা নিশ্চিত হয়েছে যে এখন আপাতত তাহলে পরে আর কোনো গভর্নমেন্ট টাল বাহানা চলবে কিনা, এই সমস্ত নিয়ে যে চিন্তা ভাবনা ছিল সেটা সবকিছু উঠতে গিয়ে মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে, তার উপরে যে আস্থা রেখেছে তার জন্যই আজকে যেটা উন্নতি হয়েছে। তবে এখানেই শেষ কথা বলা যাবে না যে এটা কতটা চলবে বা আগামী দিন, সেটা তো সময় বলবে। আগামী 1 মাস 2 মাস যাওয়ার পরে এই গভর্নমেন্টটা, কারণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেহেতু আসেনি, সেই জন্য কোথাও একটু কিন্তু পরন্তু থাকছে। তো সেটা কিছুদিন চলার পরে সেটা আমরা তখন বুঝতে পারবো। তবে ট্রেন্ড যা আছে আশা করি খুব বেশি খারাপ না হলেও খুব বেশি ভালো বা খারাপ থাকবে না, এরম অ্যাভারেজ এখন থাকবে। খুব বেশি আপ ডাউন দেখতে পাবো না, কারণ সবাই ওয়েট অ্যান্ড ওয়াচ কি হতে চলেছে। কারণ এখন আমাদের এখানে দেশের পলিটিক্যাল একটা বড় ইস্যু মার্কেটের উপরে, তাদের উপর নিয়ম নীতি, তারা কোন কোন সেক্টরকে সুযোগ সুবিধা দেবে, নতুন সরকার কোন কোন সেক্টরের উপরে তাদের ট্যাক্সের ছাড় বা আদার্স সুবিধা দেবে, সেই সেক্টর গুলোর উপরে আগামী দিনে স্টক গুলো ভালো ফল করবে। তো মূলত দেখা যাবে যে আমরা এর আগেও বলেছিলাম যে এফএমসিজি একটা ভালো আমরা দেখতে পারি, ইএসইউ সেক্টর ব্যাংক গুলো একটু ভালো দিকে আসবে আশা করা যাচ্ছে। তো মোটের উপরে এই মুহূর্তে খারাপ কোনো ইঙ্গিত নেই, ঠিক আছে। তবে একটু সতর্ক হয়ে চলা ভালো, একটু সতর্ক কষাস চলা ভালো, এটাই বক্তব্য। আপনি বলছেন যে সংখ্যাগরিষ্ঠতা নেই, তার জন্য বাজার কতদিন ভালো থাকবে বা কবে মন্দা হবে সে বিষয়টা এখনো পর্যন্ত জানা নেই, তার সময় বলবে। সেক্ষেত্রে ব্যবসায়ীরা কোন পথে যাবে, যারা বিনিয়োগকারীরা রয়েছে তারা কি করবে এই মুহূর্তে? তাদের তাদের উচিত হচ্ছে যে এখন প্রতিদিন লক্ষ্য রাখা এবং যে যে সেক্টর গুলোতে, এবং প্রত্যেকদিন সরকার যে ধরনের ঘোষণাগুলো তো এখন আসতে থাকবে যে কোন কোন সেক্টর গুলোতে তারা কাজ করতে চাইছে, তাদের সুযোগ সুবিধা করছে, বিনিয়োগ করছে। যে হয়তো ডিক্লেয়ার করলো যে অনেক আবাস যোজনা দেয়া হবে, যখনই আবাস যোজনা দেয়া হবে তখনই দেখা যাবে ইনফ্রাস্ট্রাকচার যেমন রড, সিমেন্ট, এই সমস্ত কোম্পানিগুলোর সেগুলো শেয়ার গুলো তখন বাড়তে আরম্ভ করবে, কারণ সেগুলো ইউজ হবে যে সেক্টরটা হবে। বা যদি কোনো ফুডের উপরে হয়, যেমন ফুড গ্রেনস এর উপরে, খাবারের উপরে স্টক গুলো এফএমসিজির আগেও ওই জন্যই বলেছিলাম যে সেগুলো বাড়তে আরম্ভ করেছে। তো এইরকম মেনলি তো সরকারি নীতির উপরেই তো অনেক কিছু, শিল্পগুলো ভালো, কোনটা ভালো চলবে কোনটা কম চলবে, বেনিফিট কাদের হবে, সেটা তো সরকারি নীতির উপরেই অনেকটা নির্ভরশীল এবং সেটা তার উপর ডিপেন্ড করছে। সেই জন্য আমাদেরকে সরকারের যে পদক্ষেপগুলো নিচ্ছে নতুন সরকার, সেইগুলোকে দেখতে হবে এবং এই সরকারটা স্টেবল ভাবে কদিন চলতে পারে সেটাও লক্ষ্য রাখতে হবে। দুটো জিনিস আমাদের যারা বিনিয়োগকারী আছে তাদেরকে এখন এরকম নয়, আগে যেমন একটা ইনভেস্টমেন্ট করে ঠিক আছে 15 দিন 1 মাস বাদে দেখবো, এখন তো আর নয়। এখন কোনো ইনভেস্টমেন্ট করলে তাকে ডেলি ওয়াচ ডগ এর মতো তাকে দেখতে হবে, তা নাহলে কিন্তু তার হয় বেশি লাভ বা বেশি ক্ষতি হয়ে যেতে পারে। তাকে এখন লক্ষ্য রাখতে হবে, সবসময় অবজার্ভ হয়ে থাকতে হবে এবং সেটা এরকম নয় যে 7 দিন বাদে আমি দেখবো, আজকে করলাম। ডেলি তাকে খবর রাখতে হবে কি ডেলি আপডেট হচ্ছে, কারণ আজকের রাজনৈতিক প্রত্যেকটা দিন দেখবেন যে রাজনৈতিক একটা নতুন কিছু দেখা যাচ্ছে, সেটা ভালো বা খারাপ দুটোই আমরা দেখবো এবং সেখানে ভালোটা যেটা হবে সেইটার উপরে আমাদের মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে। মার্কেটের
গতিতে চলবে। তো সেক্ষেত্রে তার মধ্যে থেকে আমাদের বিনিয়োগকারী যারা আছে তার মধ্যে যে ভালো অংশটা আছে সেখানেই তাদেরকে বিনিয়োগটা করতে হবে। সেইখানটা হচ্ছে সরকারের যে ভালো পদক্ষেপগুলো নেবে সেই সেক্টরগুলোকে দেখে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, তবেই লাভ পাবে। আদারওয়াইজ কিন্তু ওই মার্কেট বাড়ছে বলে যে কোনো জিনিস আমি ইনভেস্ট করে দিলাম তার কিন্তু লাভ হবে না, মার্কেট হয়তো বাড়বে, তার ক্ষতি হবে। সেন্সেক্স বাড়লে কিন্তু সব স্টকের দাম বাড়ে না, এটা যেন জানা উচিত। অনেক স্টকের দাম কমও, মানে আজকে ধরুন 500 পয়েন্ট বাড়লো, তাতে সব শেয়ারের দাম কিন্তু বাড়ে না, তাতে অনেক শেয়ার থাকে যে দাম কমে। আমরা দেখেছিলাম যে যখন এক্সিট পোল ছিল তখন একেবারে বহু বছর, বিশেষ করে 4 বছরের রেকর্ড ভেঙেছিল সেন্সেক্স। তারপর আবার দেখা গেছে যে কাল মোদির শপথ গ্রহণ করার পর আজ সকালে আবারও সেন্সেক্সের উত্থান। এই যে একের পর এক মোদি সরকার যখনই সরকার করবে বা করেছে বা শপথ গ্রহণ করেছে তখন সেন্সেক্সের উত্থান আমরা দেখেছি। আগামীতে যদি আবারও এমন কোনো অনুষ্ঠান থাকে তবে সেই ক্ষেত্রে আবারও কি সেন্সেক্সের উত্থানের সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের উত্থান তো হবেই, মার্কেট তো এরকম থেমে থাকবে না। আমাদের যদি নীতি টিতি সব ঠিক থাকে, গভর্নমেন্ট যদি স্টেবল হয়ে যায়, তাহলে এই সেন্সেক্স 1 লাখ টাচ করে যাবে। তো সেটা সেন্সেক্স তো আগামী দিন এগোবেই। আমাদের ইন্ডিয়ান ইকোনমি তো অনেক স্ট্রং হয়েছে আগের চেয়ে, এই ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। তো সেটা হবে। এবার শুধু রাজনৈতিক অস্থিরতাটা কাটানো দরকার, আর কিছু গভর্নমেন্টের যে সেক্টরগুলোর উপরে চাইছে সেইটাকে ঠিকঠাক তার ডিস্ট্রিবিউশনটা যদি ঠিকঠাক হয় সেই সব জায়গাগুলো ভালো বাড়বে, মার্কেট আরো বাড়বে। এরম মার্কেট এরম এখানে থেমে থাকবে না, এরম ভাবার কোনো কারণ নেই। সেন্সে বাড়তেই পারে, এখানে যতদিন আমরা আগামী দিন দেখবো মার্কেট বাড়বে। 2% 5% বাড়া মানে তো অনেকটা বাড়বে, ওটা ভাবার কিছু নেই। মেইন বাড়ার যে মূল কারণ থাকে সেটা হচ্ছে কর্পোরেট ল, কর্পোরেটের যে নিয়ম কানুন আইন, সরকার তাতে কর্পোরেটদের কত সুযোগ সুবিধা দিচ্ছে, কর্পোরেট ট্যাক্স এবং কোন কোন সেক্টরকে দিচ্ছে, তার উপরে মার্কেটটা ডিপেন্ড করবে। আর হচ্ছে আর একটার সঙ্গে গ্লোবাল একটা ফ্যাক্টর থাকে যেটা জিও পলিটিক্যাল ইস্যু বলা হয়। জিও পলিটিক্যাল ইস্যু সেটা অন্যান্য রাষ্ট্রের সাথে কেমন তার লেনদেন আছে, এক্সপোর্ট ইম্পোর্টের যে রুলস রেগুলেশন, এনআরআই যারা আছে আমাদের তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে, এইগুলো এক একটা যখন এই অর্থ দপ্তর থেকে ডিক্লেয়ার করবে। আরবিআই পলিসির উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো সেইগুলোর উপরে মার্কেটটাকে নির্ভর করবে। এটা এককভাবে হয় না, সমস্ত কিছু অর্থ দপ্তর কিভাবে রিয়াক্ট করবে, কতটা সাবসিডি দেবে, কতটা সবকিছু তার উপর নির্ভর করে। একদমই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম বিনিয়োগকারীরা এই মুহূর্তে কোন কোন সেক্টরে তারা ইনভেস্ট করতে পারবে বা এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেন্সেক্সের সেই বিষয় নিয়ে। যদিও তিনি বলছিলেন যে ইতিমধ্যেই সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, কি স্কিম নিয়ে আসে, কোন সেক্টরকে কাজ দেবে, একাধিক বিষয়ের উপর নির্ভর করে সেন্সেক্সের উত্থান বা কোন জায়গায় কোন সেক্টরে সাধারণ মানুষ বিশেষ করে বিনিয়োগকারীরা ইনভেস্ট করবে এবং খুব দ্রুত কোন সেক্টরে বেশি শেয়ার বাড়ছে, অন্যদিকে প্রত্যেক দিন তা চেক করা, একাধিক বিষয় কিন্তু রয়েছে যদি কেউ বিনিয়োগকারী তার টাকা সেখানে ইনভেস্ট করে থাকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।